এই তুমি আসছো ভেওয়া ভেওয়া না করতেও কাকাক লাগতেছে, খাইতেও কাকাক লাগতেছে। সবাই বাড়ি যাও, কালকে স্কুলে আসবা। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আশা করি ভালো আছেন। আমরা আছি খাটচরে, যমুনার এই চরে। সন্ধ্যা হয়ে গেছে, চলছে চায়ের আয়োজন। ভাই একটু রেজাউল ভাইরে অন্তত মানে চাটা থেকে একটু মুক্তি দিতেন। পাবনার রেজাউল করিম আসার পর আমরা নিয়মিত গান শুনছি, আবার তার হাতের রান্নাও খাচ্ছি। ভাই রেজাউল ভাই আছেন? ভাই কি অবস্থা আপনাদের? না করেন, অসুবিধা নাই। এখানে কি আনু ভাই আসছে নাকি? আজকের আবহাওয়াটা কিন্তু খুব সুন্দর ভাই, ঠান্ডা আছে, আকাশও পরিষ্কার। রাত্রে দৌড়াদৌড়ি করা লাগবে না বৃষ্টির, মোটামুটি পরিবেশ ওরকমই। হ্যাঁ আজকে খোলা আকাশে, ঠিক আছে। আরে আমাদের স্কুল, ওই যে আমরা সবাই অপেক্ষা করতেছি, জেলে ভাইরা আসছে। খুব সুন্দর পরিবেশ। ও এই যে চারিচা, ডান পাশে হচ্ছে পাটুরিয়া, আর আরো ডান পাশে হচ্ছে। চরে মশা নেই, পোকামাকড়ও তেমন একটা নেই, কারণ তীব্র স্রোতে চারপাশ দিয়ে পানি বইছে। পোকামাকড় সেভাবে জন্মানোর সুযোগও হয়তো পায়নি। যাই হোক, খুবই সুন্দর পরিবেশ, মাঝে মাঝে টিপটিপ বৃষ্টি হচ্ছে, আমরা বসে বসে গল্প করছি। আমি ভাবতেছিলাম যে নেড়ে সেড়ে একটা তরকারি করে ভাত একটু মুখে দিয়ে খেয়ে ফেলবো। এখন দেখি 2 আইটেম। এই মাছটা ফ্রাই করে রাখছে, ওই জন্যই দেখলাম যে এই মাছ ও এটা টিকবে না, পরে খাওয়ার হবে না। তরকারি মাছে এটা কি হইছে? করলা দিয়ে চচ্চড়ি, আলু, ও এই যে আপনার কাজলি মাছ, কাজলি মাছটা। হ্যাঁ আর এটা সেই বাইলে মাছ, বাইলে মাছ, ট্যাংরা মাছ, রিটা মাছ, ট্যাংরা মাছ। সুন্দর। তাহলে বাড়বে কে? ওই দেয় না, এটা ডিম সত্য মাছ খাক মাছ খাক মাছ খাই মাছ। এটা ওর জমান আছে, ও কোসে আলু আছে ওর মধ্যে। এই আলু মাছ দিচ্ছি, এই করলাটা খাও ভাই। ওঠেন ওঠেন, আসেন ভাই, করলাটা কি আসেন ভাই, আসেন আসেন আসেন। এতক্ষণ অপেক্ষা করে মেহমান রাখছি, আমি ভাবলাম এই খাবার আসতেছে। হ্যাঁ অপেক্ষা করতে করতে মেহমান ভাবছে যে খাবার মনে হয় দিবে না, এমনি বলছে মনে হয়। তারপরে উঠে আটা দিছে। দুটোর সময় মেহমানের যদি খাওয়ার কথা কয়, তো মেহমান বিশ্বাস করবে কি করে ভাই? মেহমানকে যেতে দিচ্ছি না তো। আমরা রাতের খাবার কয়টায় খাচ্ছি ভাই? 2টায় না, আজকে কোনো ইয়ে নাই, আজকে কোনো প্যারা নাই। 2 ঘন্টা আগে, এখন থেকে 2 ঘন্টা আগে এই মসজিদে ফজরের আযান হইছে। আজান হইছে 12টার সময়। তার মানে আমরা সকাল 6টায় খাচ্ছি সকালের নাস্তা। এই রুমে এখন 1 প্লেট খিচুড়ি আছে। সর্দার ঘুমায়, কিন্তু পিঁপড়া উঠে সর্দার ভুল করলে, সর্দার আমারে ফাঁকি দে। খাওয়া দাওয়া করে আমরাও সর্দারের মতো করেই ঘুমিয়ে পড়বো, কিন্তু বৃষ্টি যদি আসে তখন বিপদ হবে। ভাত এটুকুতে হয় নাকি? আরো ভাত লাগবে তো। হাত কি ও ভাইজান, হাত কি খাইয়ে ধুবেন না খাওয়ার আগে ধুবেন? খাওয়ার আগে, খাওয়া হাইতে দিলে কি হবে না? খাওয়ার পরে হাত ধুবেন, খাওয়ার আগে হাত ধুয়ে কি হবে? এখানে ময়লা কি আছে? পরিষ্কার না চারপাশ? অন্ধকারে দিতে কষ্ট হয়ে যাচ্ছে না? আমার মামা সেলিম মামা খুব সুন্দর। মামা তো খাবার দিচ্ছে এতক্ষণ কি লিয়েছে। মামা এতক্ষণ শুয়েছিল, একটুখানি প্লেট একটা ধরে মনে হয় যেন রেজাল ভাই এই বললাম আমাদের মামা চাচারা সুবিধার না, বুঝছেন? মানে এখন এটা হাতে নিয়ে এসে একটা মনে হয় বিরাট রান্না বান্না করছে। মামা রান্নার ওখানে যাবে, কিন্তু মামা রান্নার ওখানে গেলই না। আর আমার দুপুরবেলা পাউটে পাইছে বাইক নিয়ে তোমার 2 লাখ টাকা দিবানি। এখন আমার রাতে বলতেছে কি শোনে, আর রাতে আমার কি বলতেছে কইছে 2 লাখ টাকা দিলাম, টাকা ফেরত দাও। আপনি তো জানেন না আজকে রান্না করছে আমাদের রেজাউল ভাই আর
মিজান ভাই এই রান্নাটা। সকালে করছে, দুপুর করছে, রাত্রে করছে। আজকে আমরা নদীর মধ্যে, চরের মধ্যে নদীর মাছ খাচ্ছি দারুণ পরিবেশে। আমাদের নির্ঝঞ্ঝাট ঘুম হয়নি। রাত 2টার দিকে বৃষ্টি আসলো, বড় বৃষ্টি। তারপর সবাই তড়িঘড়ি করে উঠে পাশে যে নির্মাণাধীন মসজিদটি রয়েছে তার ভিতরে গিয়ে কোনো রকমে গুটি সুটি মেরে থাকলাম। আমাদের রাত পার হলো, ভোর হলো, সকালটা অদ্ভুত সুন্দর। এদিকে সকাল সকাল কাজ শুরু হলো আমাদের পাঠশালার। আবার ছোট্ট দুই বন্ধু আমাদের, আলিফ এবং জনি, তারা এসে হাজির। কালকের রাইতে রাত্রে তো আসে, তো হেন্দে আসে তো, কিন্তু এই 1-1.5 ঘন্টা খালি ধাক্কাইছে। একবার এদিক গেছে, একবার এদিক গেছে, একবার ঠেকছে, রাস্তা ভুল করছিল। দেখছেন আনু ভাই কি কথাটা বলে ফেললো, আমরা মনে রাখছি যে কথাটা, সেই কথা সে বলে ফেলছে। হ্যাঁ, বুয়াইছে। কই যাও, চুলা জ্বলবার পারছেন? আচ্ছা, যাক যাক। না, আপনি না থাকলে তো হবে না। কার হেল্প নিয়ে? মামার। তাইলে কি হবে? সকালের চা খাবো। আদা চা হবে। ইয়ে কই যায়? আলিফ কই যায়? ভাই আদা চা হবে। গরু কেন? ওরে কই নিয়ে যাচ্ছে? কি জিনিস? না, টক খিচুড়ি খাবো না, আমি টক পান্তা খাবো। টক পান্তা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, ওই যে সে বলতিছে এইদিকে নাকি ওই পান্তাটা নরম হয়ে গেলি ওইটারে আবার তাপ দেয়। ও তাই নাকি? আবার গরম করে। আমরা খাবারের গল্প শুনবো, খাবো না কিছু ভাই। বড় ভাই, ও ভাই, কাকু ডাকতিছে। কাকু ডাকতেছে কেন? কি বুদ্ধিটা দিলো? কালকে 2 বেলা তো কাকুই খাওয়ালো, আপনি কইছিলেন। আজকে খাবো আমি। আজকে কিন্তু কাকুর ভাই, রেজাল্ট ভাই, আজকে কিন্তু আপনার রান্নাঘরে বসা নিষেধ। আজকে নিষেধ আপনার। দরকার হলে না খেয়ে থাকবো, এইসব বড়মা টরমা। হ্যাঁ, তাহলে অনেক হয়েছে ভাই। শুকিয়ে যাও, কি খাবেন? না না না, না, দুপুরেও যেহেতু খিচুড়ি হবে, এখন সব দিয়ে যেতে হবে। এখন হচ্ছে আমরা পান্তা ভাত তো খাবো। কি দিয়ে খাবো ভাই? খালি শুকনো মরিচ। ওকে ওকে, ভেরি গুড। 3 তারিখকে 9টা ডিম বানায়, 3টা ডিম খেয়ে সে। আমি একটাই দেবো ডিম। ডিম একটাই দিবে? 1 মাসের 2 মাথার মতো। 1 মাসের 2 মাথা মনে আছে? 1 মাসের 2 মাথা আমি গেলা খুঁজে পাইনি ভাই। 1 মাসের 2 মাথা। ইংলিশ মাছের মাথা তো আমরা সারা জীবন দুইটাই খাইছি। আরে ভাই, আমরা তো খাইছি। হ্যাঁ, কিন্তু ওটা মাথায় আসে না তো। 1 মাসের যা বানাচ্ছি ভাইতে। মামা দুপুরে প্রস্তুতি যে কাইমেলে সালে আমি প্রস্তুতি দিচ্ছি। ঠিক আছে, খুব কাজের ছেলে। মামা হয়েছে কি, ছেলে মামু না ভাই? আপনি একটু পাশে যে বসে কানে কানে কিছু মন্ত্র দেন তো। সেলিম মামা, আসসালামু আলাইকুম। হ্যাঁ, এছাড়া হচ্ছে না। কাছে যে একটু জোরে দেবো না? কাছে যে আসতে দেন, শোনা যায় না যেন। বাবারে, এই রিজভি, তুমি তো গতবার শহীদুল কাকু হলা, এবার কি হলা? না, এটা তো ঠিক হলো না। না, শহীদুল কাকা, সরের শহীদুল কাকা। না, শহীদুল কাকু কই? তার পারফরমেন্স নাই তো। না, সকালবেলা যে পানি আনছে, তারপরে এই সব কিছু গুছাইতেছে। সকালের নাস্তায় আজকেও আমরা পান্তা ভাত খাবো, তবে তার আগে একটু চা বিস্কিট হলে খুব ভালো হয়। সেই চা বিস্কিটেরও ব্যবস্থা হলো। চা খেয়েই আমরা নেমে পড়লাম কাজে। লাল ভাই, আজকে তুলে ফেলতে পারতেছি ঘর ইনশাআল্লাহ। এগুলি দাম আর সেটা নিতে আমরা চালু যে দিয়ে হ্যাঁ। এদের আর বাতা আপনার সঙ্গে বানিয়ে। আচ্ছা, লাল ভাই হচ্ছে আমাদের এই গ্রামের মাতব্বর আর কি। ঠিক আছে। হ্যাঁ,
আপনি হেল্প লাগলে বলেন, ওটা উঁচা করার জন্য লোক লাগলে বলেন। ওই সাইডে একটু ধরতে হবে। আচ্ছা ধরলাম। আচ্ছা, তাই তো বলি। আমাদের পাঠশালা তৈরির কাজে এই গ্রামের তরুণ যুবকদের অনেক সহযোগিতা আমরা আশা করেছিলাম, কিন্তু হতাশাজনকভাবে সেটি আমরা পাইনি। তবে চরের মাতবর সহ বেশ কয়েকজন মানুষ দারুণভাবে আমাদের সহযোগিতা করেছেন। দেখেন ভাই, হাত পা খাম করেন না। মোছরানো লাগবে নাকি মোড়ানো লাগবে নাকি দেখে নিন। আগে নাটটা বাড়িতে ভিতরে নিয়ে হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে। ধরেন তালাটা। রান্না করতেও কাকাক লাগতেছে, খাইতেও কাকাক লাগতেছে। একটু মশলায় দেওয়া লাগবে। আমি একটু পাড়ায় পাড়ায় যাব, মানে গ্রামে গ্রামে যাব, কারণ ছাত্রছাত্রীদের যে তালিকা সেটি চূড়ান্ত করতে হবে। অভিভাবকরা সবাই তাদের বাচ্চাদের পাঠশালায় পাঠাবেন কিনা সে বিষয়ে আলাপ করতে হবে। সেই সঙ্গে আরও দরকারি আলাপ রয়েছে যিনি শিক্ষক সেই জালাল মাস্টারের সাথে। কাজেই নদী পেরিয়ে, মানে চরের যে খাল সেটি পেরিয়ে আমরা রওনা দিলাম চরের দিকে। এই তুমি আসছো? ভেওয়া ভেওয়া, হ্যাঁ ভেওয়া ভেওয়া। কোন ফেলে গেল না? হ্যাঁ, ও তো ভেওয়া তো আরো তৈরি হয়েছে দেখলাম। মাস্টার সাহেব রেডি? আপনি রেডি তো? হ্যাঁ রেডি। রেডি না? তালিকা টালিকা হয়েছে বাচ্চাদের? কতজন বাচ্চা পাচ্ছি আমরা? 38 জন। 38 জন, আচ্ছা। সব মিলায়? সব মিলায়। আর ওই যে একদম সরিয়া সরিয়া শিখবে কয়জন? ওরা 30 জনের উপরে অনুমান? অনুমান মোটামুটি 10-12 জন হবে। আচ্ছা, চিন্তা করলাম কি যে তোমাদের এখানে এসে লাউ খাবো, বুঝছো? তো দেখি লাউ সব ছোট ছোট। এই চরের ছোট শিশুরা প্রত্যেকেই আমাদের খুব প্রিয়, তবে 3 জন একটু বেশি প্রিয়, কারণ তারা পুরোটা সময় আমাদেরকে সঙ্গ দিয়েছে। তার মধ্যে আলিম আছে, আলিফ আছে এবং জনি। তো তাদের সাথেই চরে আসলাম। চরের ঘরে ঘরে একটু ঘুরে বেড়াবো, তাদের অভিভাবকদের সাথে একটু কথা বলবো, পরিচিত হব সেই জন্য। পাঠশালার 2 জন। এটা আলিমদের বাড়ি। আলিম কই? আলিম কি ঘুমায়? কোথায় গেছে আলিম? বাজারে গেছে। আসবে কখন? 12টার দিকে। আচ্ছা আচ্ছা। কত গরু রে এখন এই গরু। হ্যাঁ, এই হচ্ছে গরুর বাছুর, গরুর বাচ্চা, আর এই হচ্ছে ছাগলের বাচ্চা। এগুলোর বয়স কত? কয়দিন কয়দিন? এর বয়স কত? আপনারা বলতে পারেন না? কেমন আছেন? দুপুরে কি রাঁধতেছেন আজকে? মরিচ বাটতেছেন, ঠিক আছে। শাক দিয়ে কি মাছ রাঁধতেছেন? কটা পুঁটি পাইছিল, হ্যাঁ, আর কটা যেই চাপিলা। তো পুঁটি টুটি মানে মাছ না ধরলে দুপুরে অন্য কিছু খান না আপনারা? খালি মাছই খান দেখি। মাছই খাই দিলে যখন তরকারি কিনে আজকে কিনা তো বাবা আর খাতে প্রতিদিন কেনা যায় না তো। তিল মিল নাই তো এবার দেশা হয়, তাই তো এই 600 দিয়ে খাই। তিল এবার গুনছেন না খরা দেখে। বুঝতে পারছি। আমাকে তার দ্বারা কামড়া দিয়েছেন দিয়ে ফেলেন একটা সাওয়াল এই আগে পাস করছে যে এখন একটু আলোচনা করে আবার একটু লেখাপড়া করে। লেখাপড়া করতেছে এখনো? এখনো সাকিব মামা, সাকিব মামা কই? সে ছেলে কই? আসবে না। আসবে না? আচ্ছা, আসুক আসুক আসুক। এখানে কোনো পরিবারের কেউ যদি মাধ্যমিক পার করে সেটি একটি বড় ব্যাপার হয়ে দাঁড়ায়। তাহলে না যাই, চলো ঘুরি। সবাই তো ব্যস্ত এখন, তাই না? দেখি না তো কাউকে ঘরে। তারপরে আমাদের স্কুলের মাঠেও তো যায়নি। ইয়ের কথা মনে আছে? আমাদের স্কুলের নাম মনে আছে? কি
আমার তো মন খায় না কি আমাদের খেলাটা আমাদের পাঠশালা? পাঠশালা ও পাঠশালা খালি এটা স্কুলের নাম তো মনে রাখতে হবে, আমাদের পাঠশালা। কি পাঠশালা আমাদের পাঠশালা? আমাদের হ্যাঁ ঠিক আছে। আর কতদূর নিয়ে যাবা? এই যে আর কতদূর হাঁটাবো? ওইদিকে খুঁজবে তো, কুশিয়াটা যাওয়া লাগবে এখন আবার। হ্যাঁ আবার কুশিয়াটা যাওয়া লাগবে তো। ও, কি করে যাবে? দুধ কি শুধু নিজেদের খাওয়ার জন্য? বেশি কত কই বেচবেন এখানে? চারপাশে তো নদী। বাজারে নিয়ে যায় বাজারে? হ্যাঁ আচ্ছা। সকালে দিন এলে মসজিদে যে হ্যাঁ। করে তো মিলাদ দিবি তো আজকে হ্যাঁ এই দুধ ওই জায়গা আমাদেরও দুধ দিবি। ও আচ্ছা, ওখানে কি ইয়ে হবে, সিন্নি হবে? সিন্নি হবে ও সিন্নির জন্য আজকে ওই তাই তো ঘরে ঘরে দুধ দোয়াচ্ছে দেখলাম, আমাদেরও দুধ দিবি আজকে। তাই না? আমরাও দুধ দোয়াচ্ছি। গুড 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 গুড। গরু আচ্ছা, কটা আছে দিবি আপনাদের? তোমাদের? আমার আছে 17টা ওরে বাবা, এ আমার 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 জামা কাপড় খাচ্ছে কেন? এই না সমস্যা নেই। দুধ কিরকম হয়? 7-8 কেজি হয় কয়টা গরুর? গরু দোয়াই 6টা আচ্ছা, বেশি আচ্ছা। দুধ হয় না ঘাস খাওয়া না, আমরা তো শাল বসে খাওয়াই নি কিন্তু ঘাসে তো দুধ বাড়ে। হ্যাঁ ঘাসে দুধ বাড়ে আমরা তো বাছুর খাই শুনছি হ্যাঁ বুঝছি, আর লাগে না তো অত। সন্ধ্যের সময় যেটুকু হয় সকালবেলা দোয়াই না বুঝতে পারছি, বাছুর খেয়ে বাছুর স্বাস্থ্য স্বাস্থ্য ভালো হয়। এই জন্যই বেশি করি এই গরুই সম্পদ এখানে, হ্যাঁ তাছাড়া তার তাই না? গরিব মানুষের জায়গাতে গরু গরু হ্যাঁ আপনারা কিসের গরিব? এতগুলো গরু যার, সে গরিব হয় কি করে? আন্দাজে কথাবার্তা নাকি? হ্যাঁ নাকি? ভালো লাগছে গেলে ভালো হ্যাঁ সেটা বলতে পারেন আর কি। দেখেন না গরু কতগুলো, ছাগল কতগুলো আছে, ছাগল আছে 10-12টা এই তা বলে গরিব? কি কথাবার্তা! হ্যাঁ চলেন চল। হ্যাঁ প্রায় ঘন্টাখানিক ধরে ঘুরছি এবং যেটুকু বুঝলাম যে চরের এই মানুষেরা তাদের বাচ্চাদের পাঠশালায় পাঠাতে রাজি আছেন। যাই হোক, আমাদের আবার পাঠশালায় ফিরতে হবে, কারণ সেখানে চালগুলো বাঁধা হয়েছে, চালগুলো এখন তোলা হবে, সেখানে সবাইকে হাত দিতে হবে। বুঝতে পারছি বুঝতে পারছি। হাতে যাবো। মাথায় গলায় দে জোর আল্লাহু আকবার। এই তারুণ কি সচিব, হাত লাগানো লাগবে তো, আস্তে আস্তে। হয়েছে হয়েছে হয়েছে। থাকেন থাকেন মানুষটা নিয়ে লম্বা করো। লম্বা মানুষের দরকার আছে তো। আমাদের সুবিধা হয়েছে। আছে তো আস্তে কুড়ি ভাইয়া দাবি হ্যাঁ উঁচু করেন ভাই, উঁচু করেন, উঁচু হোক। এই মুড়ি একজন দিয়ে দে না কেন তাহলে লম্বা মানুষের দরকার আছে না? লম্বা মানুষের দরকার লম্বা মানুষের দরকার আছে। এই যে আস্তে 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 সাবাস সাবাস। আলহামদুলিল্লাহ। সুন্দর। ওই পাশে আরেকজন যাও বাটাম নিয়ে। এই জায়গায় থাকো। গেল না এইদিকে না Yes. ঠিক আছে। সুন্দর। হেডমিস্ত্রি নবাব ভাইয়ের সাথে সহযোগিতা করছেন, পুরোদমে সহযোগিতা করছেন আমাদের বেলায়েত ভাই। তিনি ট্রলার তৈরি করেন, ঘর তৈরির কাজও জানেন কম বেশি, কিন্তু আমরা যারা তাদের সহযোগিতা করছি তারা আসলে অভিজ্ঞতায় অনেক পিছিয়ে।
ছোট বাটাম ধরে চরের কিছু মানুষ আমাদের কাজে সহযোগিতা করছেন, তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সাথে একটুও জানিয়ে রাখছি যে আমাদের চরের প্রতিটি ঘর থেকে একজন করে তরুণ আমাদের সাথে যদি যোগ দিতেন তাহলে কাজটি অনেক সহজ হতো। অবশ্য এই চরের মাতবর লাল ভাই, এই চরের মসজিদের ইমাম সাহেব সহ বেশ কয়েকজন তরুণ তারা আমাদের সহযোগিতা করেছেন। স্কুল হচ্ছে আমাদের পাঠশালা। আকাশে মেঘ থাকলেও রোদ উঠেছে, একেবারে ঠাঠা রোদ যাকে বলে। আমরা ট্রলারে এসছি, ছোট ভাই মঞ্জু এবং আমাদের সেলিম মামা দুজন মিলে তারা রান্নার আয়োজন করছেন। আপনারা জানেন যে আমরা এখানে নিজেদের রান্না নিজেরাই করছি। আজকে আরো অনেক বেশি মানুষ আমাদের সাথে যোগ দিবে। রান্না এখন দুপুরবেলা রান্নার কোনো খবর নেই, আমি সকালবেলা খাওয়ার আগে রান্না শুরু। হ্যাঁ, এই জন্য তো 5টা বাজে খাই দুপুরের খাবার। রাত 2টার সময় খাই, রাত 2টার সময় রাতের খাবার খাই। করার কিছু নেই। আমরা আগে যুগে দেওয়ার কথা আমি আগে যুগে দিচ্ছি, কিন্তু বাবুর্চিরা যদি তেল মারে না, তেল মারে আমার সব ঠিক আছে, কিন্তু এখন আমরা যাচ্ছি কোথায়? কুশিয়াটা। এই আনু ভাই, চিনবেন তো রাস্তা? রাত্রে যে কাজটা করছে, রাত্রে 2 ঘন্টা চক্কর খাইছেন এখানে আপনি। এদিকে বাচ্চাদের যেই পড়াশোনার সরঞ্জাম, শিক্ষার সরঞ্জামগুলো, সেগুলো গোছানো হচ্ছে, যাতে পাঠশালা শুরুতেই আমরা বাচ্চাদের হাতে বই খাতা সহ বাকি জিনিসগুলো গোছানো অবস্থায় দিয়ে দিতে পারি। রেডি হওয়ার পরে পলিথিনটা কাটিং করা, আনকভার করাটা হচ্ছে। আমরা বেশ কয়েকটি গাছ নিয়েছিলাম, নানা জাতের গাছ, নানা ধরনের গাছ, মূলত দেশি প্রজাতির সব গাছগুলো, যেগুলো বাচ্চাদের যে পাঠশালাটি হবে তার চারপাশে লাগাবো এরকম চিন্তায় ছিল। কিন্তু সেখানে গিয়ে যেহেতু দেখলাম বাস্তবতা ভিন্ন, এখানে চারপাশে পানি, কাজেই মসজিদ এবং পাঠশালার চারপাশ ঘিরেই গাছগুলো লাগানো হলো। সারটার দেয়া লাগে না একটু? সারটার দেয়া লাগে, একটু ঘুরে দেখে আসেন কোয়ানে কি লাগাইছি। একদম চারি সাইড দিয়ে লাগাইছি। এগুলো সব মসজিদের নামে বাজেট করে দিলাম, স্কুলিতে আমরা পরে লাগাবো ডেভেলপ হওয়ার পরে। ও তাই না? আচ্ছা, স্কুল তো আবার ওই পাশে যাবে। ভাই তাহলে গাছগুলো কি মসজিদে চলে গেল? মসজিদে নিয়ে নিলেন গাছগুলো? কপাল, ভালো আছেন? স্কুলের দখল করে দিল মসজিদ গাছগুলো। গাছগুলোর যত্ন নিয়েন, আবার স্কুল যখন সরানো হবে আবার আনবো। এবারে কি অবস্থা? ইনশাআল্লাহ কাজ শেষ করে দমে আছে। দমে? দমে কি একটু পান্তা হয়েছে? হ্যাঁ ইনশাআল্লাহ পান্তা খেয়েছি। পান্তা খাওয়া হয়ে গেছে? রেডি করেন। দুপুরের খাবারের কোনো ব্যবস্থা আছে? দুপুরে ভাইরা দাওয়াত দিছে সবাই। আরেকজনের কি অবস্থা দেখেন? ঘুমাচ্ছিলাম তো, চশমা পরে থাকে কেন জানেন? দাঁড়ায় দাঁড়ায় ঘুমায়, যাতে কেউ দেখতে না পায়। ভাই দেন এই পাশটাই লাগাইছি। কি কি গাছ লাগাইছে আমরা দেখি তো? এইটা হচ্ছে কই গাছ? করই? হ্যাঁ কই, ওইটা বাদাম, খুব ছায়া দেয়। হ্যাঁ, এটা তো ওই যে কাঠবাদাম। হ্যাঁ খুব ছায়া দেয়। এটা আমার আলো আর হ্যাঁ, পেয়ারা আমি দুটো পেয়ারা আছে, আমি দুটো পেয়ারা আছে। এই মূল ছায়াটা হবে না এটা দিয়ে, হ্যাঁ যদি হয়ে যায়। হ্যাঁ, মসজিদের মূল ছায়া। কাঁঠাল, এটা তো একটু ভালো জাতের কাঁঠাল মনে হচ্ছে। দেখেন কাঁঠাল লম্বা শক্ত। ও গরু সকাল থেকে এই যে দেখেন, খুশি দিছে। বুঝে দিতে কি হয়েছে, কিন্তু আমাদের স্কুলের গাছ মসজিদে নিয়ে নিই, দখল হয়ে আমরা আবার গেছে। স্কুলে লাগাই। স্কুলে আবার হবে। হ্যাঁ, দখল এখানে করে একটা পেয়ারা দিছি, কলপাড় তো এখানে টিউবওয়েল হবে। এখানে টিউবওয়েল বসবে। হ্যাঁ, তাহলে ওই কলপাড়ে একটা এই আম গাছটা থাকবে, একটা পেয়ারা থাকবে। এক এখানে চাপ তো- দেবে, একটা পেয়ারা তুলে খাবে।
ও ভাই বড়ই গাছ লাগতো। বড়ই গাছ ওই স্কুল রেডি হইলে তখন যখন গাছ মসজিদে যে গাছ লাগাইছি ফুল গাছ ফুল বাগান করে দেবো আমরা। এখন শোনেন, দায়িত্ব দেন তাকে, একটা গাছের একটা পাতা যদি গরু ছাগলে খায় তা তারে কিন্তু লোক দিয়ে খাওয়াই দেবো। ইয়ে করে দিতে হবে। দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে, দেখেন এখন কটা সুন্দর করে ইয়ে করে দিন বাবারা। ছাগল যদি খায় খোয়ারে দিব। ছাগল মালিক, মালিকও খোয়ারে, মালিক শুদ্ধ খোয়ারে দিব নাকি? আর তোমরা যদি না থাকাও তোমাদের খবর দেওয়া হবে। ভাই তোজ ভাই, সবসময় তাহলে আজকে আল্লাহ আল্লাহ করে তাহলে বাচ্চাদের কি পাচ্ছি আমরা? হ্যাঁ পাচ্ছি তো। হ্যাঁ, ছাড় কোথায়? তাহলে আমরা জিনিসপত্রগুলো আমাদের যে ওদের পড়াশোনার জিনিসগুলো সেটগুলো করে ফেলি সব। এক side হ্যাঁ, করে সব ফেলি। ছেলে পেলে আমরা রান্নার কাজে যাইতে হবে, জানা রাখবো। আবার রান্নার কাজও আছে। আমাদের একটা দাওয়াত আছে ভাই। আমরা সবাই মিলে হাত লাগিয়ে দ্রুত পাঠশালাটি উঠিয়ে ফেলার চেষ্টা করছি, কারণ আজকেই আমাদের এই পাঠশালাটির উদ্বোধন করতে চাই। বাচ্চাদেরকে সেভাবেই বলে দেওয়া হয়েছে, অভিভাবকরাও সেভাবেই জানেন। কাজেই সবকিছু খুব দ্রুততম সময়ের মধ্যেই এগিয়ে নিতে হচ্ছে আমাদের। এদিকে রান্নার কাজটিও সারতে হবে, কারণ দুপুরে অনেককেই দাওয়াত দিয়ে ফেলেছি আমরা। রান্না আমাদের ট্রলারেই হচ্ছে। আর একটা জিনিস বুঝলাম না, একজনের মনে করেন পেঁয়াজ মরিচ কাটা শেষই হয় না, বুঝছেন? যতক্ষণ থাকে ততক্ষণ পেঁয়াজ মরিচ কাটে। হবে হবে ভাই কি হচ্ছে রান্না? ও শাইন এখানে, গুড। কাজ করা, গরিব মানুষ কাজ তো করে খাতি। এই যে ভাই, এই অবস্থায় আমরা বসায় দিব বাচ্চাদের। হ্যাঁ, এই অবস্থায় বাচ্চাদের বসায় দিব। ডান পাশে সবুজ ঘরটি মূলত মসজিদ, এবং এখানে আজকে প্রথম নামাজ হচ্ছে জুম্মার নামাজ দিয়ে। মসজিদটিতে আজকেই মাইক লেগেছে, সৌর বিদ্যুৎ লেগেছে, এবং প্রথম আজানও হলো আজকে। আমরা এখানে জুম্মার নামাজ সবাই মিলে একসাথে পড়ব, তারপর একসাথে খাওয়া দাওয়া করব। নানা বয়সী মানুষেরা একসাথে আসছে, নৌকায় করে আসছে, ছোট ছোট বাচ্চা থেকে বয়োবৃদ্ধ পর্যন্ত। তারা পাঞ্জাবি পরে মসজিদে এসছেন। এই চরে প্রথম মসজিদ এবং প্রথম দিনের নামাজ। আজকে কি প্রথম মসজিদ? হ্যাঁ, দেখে মনে হচ্ছে যে আসলে এখানে যেই নামাজ পড়ার কাপড় চোপড় যেগুলো, সেগুলো এতদিন একরকম অব্যবহৃতই ছিল। আজকে তাই বলছিলাম যে ঈদের মতো আনন্দ তাদের সবার মনে। ওইদিকে মুন্সি পায়ে ময়লা। যারা দূরের ঘর থেকে নামাজ পড়তে আসছেন তারাও বেশ অবাক হচ্ছেন। তারা হয়তো বুঝতেও পারেননি যে গত কয়েকদিনে এখানে একটি ঘর উঠে গেছে, আস্ত একটি পাঠশালা তৈরি হচ্ছে, সব দিক গোছানো হয়ে গেছে, এবং বাচ্চারাও পাঠশালায় আসার জন্য প্রস্তুত হচ্ছে। আমাদের প্রস্তুতি দেখে আসলে তারাও অবাক হচ্ছেন। সিলেটটা দেখেন তো, এটা চেক করেন ঠিক আছে কিনা। ওটা আগে অন করতে হবে। কোথায় অন? কোথায়? পিছনের দিকে একটা অন অফ একটা বাটন। এই যে অন করতে হবে এখানে। হ্যাঁ, অন করে এই যে এটাতে দেখি তো, এই যে এই লেখা লিখলে ওইটাতে একটা ওই ইয়েতে চাপ দিলে আবার নাই হয়ে যাবে। আচ্ছা, ওকে। আর এই যে এখানে চাপ দিলে, এই চাপ দেন, ওই যে ডিলিট চাপ দেন, এই চলে গেল। ঠিক আছে, চলবে না মাস্টার সাহেব? মানে আপনার ওই ইয়ে লাগবে না, কি বলে, চক লাগবে না। আর আপনার জন্য আপনারটা তো আলাদা, আপনারটা বড়। এই কি আছে এখানে ভাই? এখানে আছে হচ্ছে হলো একটা বই। কি বই এটা? বই তো বই, এটা আদর্শ লিপি। আদর্শ লিপি, আচ্ছা। আর হচ্ছে হলো একটা ইলেকট্রিক স্লেট। ইলেকট্রিক সিলেট, হ্যাঁ। আর হচ্ছে হলো বাংলা, ইংরেজি, অঙ্ক, 3টা খাতা। আর ওদিকে কি আছে? আর এটা ভাই একটা কলম বক্স, এর ভিতরে দেওয়া আছে একটা পেন্সিল, একটা কলম, একটা পেন্সিল কাটার, আর একটা ইরেজার। ইরেজার। বাহ,
সুন্দর। সুন্দর সুন্দর কালার ভাই। হ্যাঁ, মজা পাবে। আমাদের তো খেলনাও আছে না? ওকে ওই সেটটা তো আপনার মাস্টার সাহেব, ঠিক আছে, চলবে? চলবে। শুরু করা যাবে? আচ্ছা, গুড। আমরা শুরু করতে পারবো ইনশাআল্লাহ। জুম্মার নামাজকে উপলক্ষ করে আজকের এই জমায়েতটি দেখতে বেশ ভালোই লাগছে এবং আজকে যেহেতু প্রথম জামাত হচ্ছে এখানে এই মসজিদে, গ্রামের মানুষই খাবার দাবারের আয়োজন করেছে। একদম একটি খিচুড়ি থাকবে, সাথে থাকবে এখানকার গাভীর খাঁটি দুধের পায়েস এবং সেই রান্নাবান্নাগুলো কিন্তু চলছিল সকাল থেকে। একবারে ঘুরে এই যে আমার লোকগুলো আসছে তো পাঞ্জাবি পরে, বাবা। হ্যাঁ, জনি, গুড। কি ভাই? আহমদুল্লাহ, তুমি কিসে পড়তেছো? আমি পড়ি মাদ্রাসা। মাদ্রাসায়। এরা যে পড়ে না, তার কি হবে বলো? পড়তে হবে না? পড়তে হবে না? এই পড়বা তোমরা? পড়বা? পড়বা না খেলবা? জানি পড়বাও খেলবাও না। কেমন আছেন? ভালো আছেন? এখন ভালো হয়েছে না? দেখ, এখন বাকিটা তো আপনাদের ব্যাপার, তাই না? হয়ে যাবে নি, অসুবিধা নেই, একবার ধরায় দেওয়া কাজ তো। কি বাবা রিম, ভালো আছো? স্কুল পছন্দ হচ্ছে তোমার? পছন্দ হচ্ছে না? আমাদের পাঠশালা নিয়ে বাচ্চাদের মধ্যে বিরাট উৎসাহ তৈরি হয়েছে এবং আমরাও খুব আশাবাদী যে এই পাঠশালাটি খুবই কার্যকর হবে নিঃসন্দেহে। অভিভাবকরাও যেহেতু এগিয়ে এসছেন, বাচ্চারাও যেহেতু উৎসাহী হয়েছেন, কাজেই আমাদের এই চেষ্টা আশা করি সফল হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী দিন আমরা আমাদের পাঠশালাটি উদ্বোধন করব, ক্লাস শুরু হবে আমাদের পাঠশালায়। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। ফাটাইছো একটাও?